ফ্যামিলির জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড এবং কৃষি 10,000 টাকা কৃষি ঋণ সুসহ মকুব করতে বলে কথা উল্লেখ রয়েছে। এবং নারীদের জন্য আমরা দেখেছেন যে 2,500 টাকা নগদ অর্থ দেওয়া হবে, তা নাহলে সেই পরিমাণ চাল, ডাল, তেল, লবণ, চিনি এবং সাবান বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য আপনাদেরকে দেওয়া হবে। যারা ব্যস্তের টিকিট বেচছেন, যারা বলছেন যে এই মার্কায় ভোট দিলে আপনারা জান্নাতে যাবেন, না দিলে আমরা জাহান্নামে যাবেন, আপনারা এই যে কথা বলে মানুষে বিভ্রান্ত করছে, মসজিদে গিয়ে বলছেন যে এই মার্কা হেরে গেলে কোরআন হেরে যাবে, ইসলাম হেরে যাবে, তারা কি ইসলামের পক্ষের লোক, ইসলামের বিরুদ্ধে লোক? তারা শিরকি করছেন। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে নির্ধারণ করার ক্ষমতা কার? কে? আল্লাহ নির্ধারণ করবেন। আজকে তাই মানুষের মধ্যে তারা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। তারা পূজা মণ্ডপে গিয়ে বলেন যে পূজা নাকি মুদ্রা রে পিঠ, তারা পূজা মণ্ডপে গিয়ে গীতা পাঠ করেন। এই যে তাদের এই যে মানুষের সাথে প্রতারণা, এই প্রতারণা করে জনগণকে বিভ্রান্ত করছে, মা বোনদেরকে বিভ্রান্ত করছে। আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। ধর্মকে পুঁজি করে যারা ব্যবসা করে তারা আজকে বড় বড় বক্তব্য যাচ্ছেন যে আপনারা তো নৌকা দেখছেন, ধান দেখছেন, নাঙ্গল দেখছেন, এইবার আমাদের একটু দেখেন। আরে ভাই 71 তো আপনারা দেখে রাখছি নাকি? এই যে মুক্তিযোদ্ধা বাইরে আছেন না, মুক্তিযোদ্ধা বাইরে আছেন না, মুক্তিযোদ্ধা বাইরেও দেখছে 71 কি হয়েছে, মা বোনদের উপর অত্যাচার নির্যাতন করছে, সম্ভ্রম নষ্ট করছে, 30 লক্ষ শহীদ হয়েছে এই ওদের রাজাকারের জন্য। যারা দেশের মানুষের সাথে বেইমানে বিশ্বাসঘাতক মুনাফিকি করেছে তাদেরকে আপনারা চিহ্নিত করবেন, চিহ্নিত করে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আগামী দিনে এটি গণতান্ত্রিক সরকার, জনগণের সরকার প্রতিষ্ঠা করা। জনগণ কি চায়, জনগণের নার্ভ সেন্টিমেন্ট বুঝে কাজ করুন। যদি জনগণের স্বার্থের পরিপন্থী কাজ করেন, আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে একই পরিণতি আপনাদের হবে। যদি আমরা নির্বাচিত হই, রসুন্দিতে কোনো সন্ত্রাস, মাদক, চাঁদাবাজের জায়গা হবে না, তাদেরকে আশ্রয় বসাতে হবে না। দলের নেতাকর্মী যদি করে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে। আইনের আওতায় নেওয়া হবে। এই ব্যাপারে আমার তারেক রহমান বলছেন 0 টলারেন্স, কোনো ছাড় দেওয়া হবে না। তাই আপনারা আমাদের উপর আস্থা রাখতে পারেন। তারা বিভিন্ন সময় আমাদের উপর বিভিন্ন মানে বড আইডি দিয়ে, ভুয়া আইডি দিয়ে সামাজিক যোগাযোগে আমাদের বিরুদ্ধে বিভিন্ন কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। আপনারা সেই সব ভুয়া আইডি এবং ভুয়া নিউজ দেখে, বড আইডি নিউজ দেখে আপনারা বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই। তাদের কোনো পুঁজি নাই, তাই তারা অন্তঃসার শূন্য, তারা মানুষকে বিভ্রান্ত করতে জানে। তা আপনারা বিভ্রান্ত হবেন না। তাই আগামী দিনে